আজকে আমরা শুরু করবো হচ্ছে কি ডিসি বায়াসিং সার্কিট দিয়ে, এবং দেখা যাবে যে সার্কিট দিয়েই আমরা ম্যাথে চলে যাবো। এবং বেসিক যে ম্যাথ আমরা একটা দুটো করে আসছি মনে, এবং প্রসেসগুলো দেখা দিচ্ছি কীভাবে করতে হবে। ওই যে আমাদের মনে পড়ে একটা ম্যাথ করেছিলাম প্রথম ক্লাসের পরপরই, তারপরে বলছিলাম যে এই ম্যাথগুলো এভাবে করতে হবে, ওভাবে করলেই হবে। তো ডিসি বায়াসিং সার্কিটগুলো দেখবো, সার্কিটগুলো কীভাবে বায়াসিং করে, কেন ফিক্সড বায়াস বলা হচ্ছে, কেন ইমিটার বায়াস বলা হচ্ছে, কেন ভোল্টেজ ডিভাইডার বায়াস বলা হচ্ছে, কেন ইমিটার ফলোয়ার বলা হচ্ছে। তো মোটামুটি আমরা এগুলো দেখবো। আর ম্যাথ দেখবো হচ্ছে আমাদের শুধুমাত্র ভোল্টেজ ডিভাইডার বায়াস মেথডটা মনে একটু আননোন, এছাড়া সবগুলো হচ্ছে আমাদের নন। তো আমরা বায়াসিং সার্কিট সবগুলোকে দেখবো, কিন্তু ম্যাথ করবো শুধুমাত্র কার ভোল্টেজ ডিভাইডার বায়াস মেথডেরই আমরা কী করবো সেটা ম্যাথ করবো। তো শুরু করতেছি আমরা ডিসি বায়াসিং সার্কিট দিয়ে। তার মানে প্রথম টপিক হচ্ছে, আজকের টপিক হচ্ছে ডিসি বায়াসিং সার্কিট। তাহলে ডিসি বায়াসিং সার্কিটের ভেতর যে প্রথম যে বায়াসিং সার্কিট, অর্থাৎ ট্রানজিস্টরকে বায়াস করতে হবে। ট্রানজিস্টরকে বায়াসিং করার উপায় কি? বেজিমিটারে কি দাও? ফরওয়ার্ড দাও। আর বেস কালেক্টরে কি দাও? তুমি রিভার্স দাও, কোনো সমস্যা নেই। তাহলে বেজিমিটারে ফরওয়ার্ড পাইতে গেলে যদি সেটা সিলিকনের তৈরি হয় ডায়োড বা ট্রানজিস্টর, তাহলে অবশ্যই ওখানে বেজিমিটারে কত ভোল্টেজ দেওয়া লাগবে? মিনিমাম 0.7 দেওয়া লাগবে। আমি যেভাবে বলি তোমাদেরকে, তাহলে প্রথম যে কনফিগারেশনটা আমাদের কাছে আছে সেটা হচ্ছে ফিক্সড বায়াস কনফিগারেশন। দেখলেই বুঝতে পারবো যে কেন ফিক্সড বায়াস বলা হচ্ছে আর কেন ফিক্সড বায়াস বলা হচ্ছে না। তো এটাকে আমরা বলতেছি ফিক্সড বায়াস কনফিগারেশন। ফিক্সড বায়াস কনফিগারেশন, তাহলে ফিক্সড বায়াস কনফিগারেশনটা হচ্ছে এরকম। এবং আমরা চেষ্টা করি সবগুলো কমন ইমিটার দেখলাম, এবং আমরা গত লেকচারগুলো দেখলাম যে কমন বেজের চেয়েও বা কমন কালেক্টরের চেয়েও কমন ইমিটার সব থেকে কি বেটার, সব দিক থেকে। ইনপুট রেজিস্ট্যান্স হাই, আউটপুট রেজিস্ট্যান্স লো, গেইনও বেশি, মোটামুটি সব দিক দিয়ে পারফেক্ট হচ্ছে কমন ইমিটার কনফিগারেশন। তো এই জন্য যত বায়াসিং সার্কিট দেখবো সবই কি কমন ইমিটারের। মন খারাপ করে দেওয়ার ভাই কমন বেস দেখাচ্ছে না কেন, পারা যাবে, ওটা কোনো বিষয় না। তাহলে ফিক্সড বায়াস কনফিগারেশনে আউটপুটে তো রেজিস্ট্যান্স থাকাই লাগবে, সেটাকে আমরা কি বলতেছি? আরসি বলতেছি। কালেক্টরের সাথে রেজিস্ট্যান্স নেই, এটা কালেক্টরের সাথে রেজিস্ট্যান্স, এই জন্য এটাকে বলা হচ্ছে আরসি। একইভাবে এইখানে যে রেজিস্ট্যান্সটা থাকবে সেটাকে আমরা বলতে পারি কি? আরবি। কি বলতে পারি? আরবি। এমন হতে পারে যে এই দুটো একসাথে করে একটা ভোল্টেজ সোর্সে কানেক্ট করছে এবং সেটাকে বলতেছে এরা ভি সি সি বলতেছে, এরকম হতে পারে। এমিটারে কোনো রেজিস্ট্যান্স থাকবে না, এমিটারকে সরাসরি কী করে দেওয়া হবে? গ্রাউন্ড করে দেওয়া হবে। তখনই আমরা এটাকে বলতে পারবো কমন ফিক্সড বায়াস কনফিগারেশন। কমন না, ফিক্সড বায়াস কনফিগারেশন। এমিটার রেজিস্ট্যান্স থাকলে কিন্তু আমরা কি বলতে পারবো না, ফিক্সড বায়াস কনফিগারেশন বলতে পারবো না। তো এই হচ্ছে কনফিগারেশন। তো বায়াসিং করার মূল উদ্দেশ্য হচ্ছে ট্রানজিস্টরকে কোনো একটা রিজনে নিয়ে আসতে, না হয় অ্যাক্টিভ রিজনে নিয়ে আসো, নয় কাট অফ রিজনে, নয় স্যাচুরেশন রিজনে নিয়ে আসো। তো অ্যাক্টিভ রিজনের উপায় হচ্ছে কি ভাই, যে বেজে আর ইমিটারে তুমি কি দাও? একটা ফরওয়ার্ড ব্যাস দাও, অ্যাক্টিভ রিজনের উপায়। তাহলে বেজ ইমিটারে ফরওয়ার্ড ব্যাস দিয়ে গেলে ভাই এই প্রান্ত আমরা ধরি এনপিএন ট্রানজিস্টর, এনপিএন, তাহলে পির সাথে পজিটিভ প্রান্ত থাকা লাগবে ভোল্টেজের, এর সাথে নেগেটিভ প্রান্ত থাকা লাগবে। অর্থাৎ এবং আমরা বলতেছিলাম এটা যেহেতু পিএন জাংশন, আমরা এটাকে মনে মনে আমরা কি কল্পনা করতে পারি? একটা ডায়োড কল্পনা করতে পারি, তাই কি না? এবং এটাকে আমরা মনে মনে কি কল্পনা করতে পারি? একটা ডায়োড কল্পনা করতে পারি, করতেই পারে, সবে কিছু না, তাই কি না? তাহলে এই প্রান্ত প্লাস আর এই প্রান্ত কি মাইনাস। তো যদি এই জাংশনটাকে আমরা কি বাজ দিই? ফরওয়ার্ড বাজ দিতে হয়, তাহলে অ্যাটলিস্ট এটা সিলিকনের তৈরি, তাহলে এখানে অ্যাটলিস্ট কত ভোল্ট দেওয়া আছে? তাহলে এই প্রান্ত প্লাস এই প্রান্ত মাইনাস, এবং এখানে 0.7 ভোল্ট সাপ্লাই দেওয়া লাগবে। এবং এইটা যদি রিভার্স বাজ দিতে হয়, তাহলে এই প্রান্তে কি দেবে? নেগেটিভ, আর এই প্রান্তে কি দেবে? পজিটিভ। এগুলো আমরা দেখবো, আমরা আরো ভালোভাবে ম্যাথ করবো যখন দেখবো এগুলো কোনটা স্যাচুরেশনের জায়গাটা। যাই হোক, তো মোটামুটি এই ট্রানজিস্টরকে অ্যাক্টিভ রিজন আনার জন্য এই প্রান্তে প্লাস 7 ভোল্ট লাগে, প্লাস আর এই প্রান্ত কি মাইনাস, এবং সেটার মধ্যকার ডিফারেন্স কত বলতে হবে? 0.7 ভোল্ট হওয়া লাগবে, ঠিক না? আচ্ছা, এটাকে ফিক্সড বায়াস কেন বলা হচ্ছে? ফিক্সড বায়াস বলা হচ্ছে এই কারণে যে বেজের ভোল্টেজের রেসপেক্টে চিন্তা করা হচ্ছে। বেজ ভিবি, দেখো তো এই প্রান্তের ভোল্টেজ মানে কি? ওই প্রান্ত আর কার মধ্যকার ভোল্টেজ? গ্রাউন্ডের মধ্যকার ভোল্টেজ। তাহলে এই যে এইখানে দেখো তো, তো এটাকে এইখানে আমরা কত ভোল্ট বলতে পারি? 0.7 বলতে পারি না, যেহেতু এখানে কোনো কি নাই, কোনো প্রকার রেজিস্টার নাই। তাহলে এইখানে 0.7 থাকা মানে ভাই এর অ্যাক্রসে কত ভোল্ট? এদের অ্যাক্রসে কত? এদের অ্যাক্রসে কত? 0.7 ভোল্ট। তার মানে তুমি এখানে বেশি ছিল যতই বাড়াও না কেন, এখানে তো 0.7 সে 0.7ই রাখবে। কারণ এইখানে অন করতে গেলে তুমি মনে করো 10 ভোল্টের সময় 0.7 ভোল্ট রাখলা। এখন তুমি মনে করতে পারো কি ভাই, এখানে 10 ভোল্টের সময় 0.7 রাখলাম, আমি যদি 12 ভোল্ট করে তাহলে মানে 0.7 ভোল্ট চেঞ্জ হয়ে যাবে। ব্যাপারটা তা না, কারণ ডায়োডকে অন করতে গেলে অ্যাটলিস্ট কত ভোল্ট দরকার? 0.7। তাহলে ডায়োড অন হোক, অন হলেই তার একটা সময় কত ভোল্ট পাবো? 0.7 ভোল্ট। তো তুমি সাপ্লাই যাই দাও না কেন, তাহলে এ কত ভোল্ট? 0.7 ভোল্ট না, দেখি না? আর বাকি যে এক্সট্রা ভোল্টেজ সে ড্রপ করবে কি? আরবি ড্রপ করে নেবে। কে ড্রপ করে নেবে? আরবি ড্রপ করে নেবে।
আমার কাছে বোঝাচ্ছে না, ড্রপ করে নেবে কি আমাদেরই আইবি আরবি ড্রপ করে নেবে। তার মানে তুমি ভিসির মান যাই বাড়াও না কেন বা যাই করো না কেন, দেখা যাবে যে আলটিমেটলি তুমি ভিবি এর মানটা তুমি কি করতে পারো না ভাই, চেঞ্জ করতে পারো না। সহজ বিষয়। এজন্য কি বলা হচ্ছে ফিক্সড বায়াস কনফিগারেশন, বোঝা গেছে? জি আচ্ছা, এটা এরকম কনফিগার থাকতে পারতো যে কমন এমিটার রাখলাম আমরা। আচ্ছা, ফোনের স্টোরেজ শেষ হয়ে গেছিলো, তো তার মধ্যে এই দুটো মনে হয় মিস হয়ে গেছে। আমি একটু আবার রিপিট করি, দেখো এদিকে। তো এটার দেখো এরকম একটা কাজ করা হয়েছে যে দুটো আমরা এখানে মোটামুটি এখানে তো সোর্স রাখলেই হচ্ছে। তো জাস্ট এই দুটো সোর্স আমরা লাগালাম, একটা এই প্রান্তে আর এই প্রান্তে। যাই হোক, মোটামুটি এইখানে দেখা যাচ্ছে যে এই যে এই প্রান্তে আর এই প্রান্তে অ্যাটলিস্ট কত 0.7 ভোল্ট রাখলেই হচ্ছে। এবং তুমি ইচ্ছা করলেও এখানে 0.7 ভোল্টের বেশি রাখতে পারবা না, কারণ ডায়োড অন হওয়া মাত্র এর আলাইতে কত ভোল্ট সেট হয়ে যাবে, 0.7 ভোল্ট সেট হয়ে যাবে। একইভাবে এই কনফিগারেশনটাকে একটু ঘুরাই এখানে দেখানো হয়েছে, সবই কিন্তু ফিক্সড বায়াস কনফিগারেশন। হ্যাঁ পারতা, কোনো সমস্যা নেই, আমরা সিলিকন চিন্তা করতেছি। এবং এইখানে যে এই কনফিগারেশন এরকমভাবে দেখানো হয়েছে, এই রোধটাকে জাস্ট একটু ভাঁজ করে এনে এখানে এরকমভাবে দেখানো হয়েছে, এবং সে তার সাথে একটা সোর্সে কী করেছে এখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে। তো মোটামুটি এই সবগুলোকে দেখলাম ফিক্সড বায়াস কনফিগারেশন। এবং ফিক্সড বায়াস কেন বলছি, বারবার করে বলতেছি, সেটা ডিপেন্ড করবে কার উপর, এই জায়গার ভোল্টেজের উপর, ভিবি এর উপর ডিপেন্ড করবে। যে তুমি ইচ্ছা করলেও তুমি ভিবির মান হাজার বাড়াও না কেন, ভিসিসির মান হাজার বাড়াও না কেন, তুমি ইচ্ছা করলেই ভাই এই জায়গার ভিবি এর মান তুমি 0.7 বেশি করতে পারবা না। তাহলে ফিক্সড বায়াস কনফিগারেশনে ভিবি সারা জীবন কত ভাই 0.7। ঠিক আছে, এবার আসো দেখো এই এখন যেটা আঁকাবো তখন কিন্তু তখন তুমি আর কি বলতে পারো না, তাকে ফিক্সড বায়াস বলতে পারো না। কেন ফিক্সড বায়াস বলতে পারো না? দেখো এটাকে আমরা বলছি ইমিটার বায়াস কনফিগারেশন, ইমিটার বায়াস কনফিগারেশন। তাহলে যদি এটা ইমিটার বায়াস কনফিগারেশন হয় তখন কিরকম হবে? দেখো ইমিটার বায়াস কনফিগারেশন এরকম, এর আর কোনো পার্থক্য নেই, শুধু পার্থক্য কোন জায়গায় বলতো, ইমিটারকে এবার কি করা যাবে না, ফাঁকা করা যাবে না, তিনটা দিকেই থাকবে, রেজিস্ট্যান্স থাকবে না। কোনো পার্থক্য আছে বলো তো, দেখে মনে হবে কোনো পার্থক্য নেই। এইবার আসো দেখো, আচ্ছা বলো তো এবার এখানে কত ভোল্ট থাকবে বলো তো? এটা হচ্ছে আরবি, এটা হচ্ছে কি আরসি। এবং আমরা জানি এভাবে কি ফ্লো করবে, এভাবে কারেন্ট ফ্লো করবে আইবি, এভাবে আইসি, এভাবে কারেন্ট ফ্লো করবে আইবি আইসি, এভাবে কারেন্ট ফ্লো করবে এবং এভাবে বের হয়ে যাবে, তাই না? এই বেজ আর কালেক্টর দিয়ে প্রবেশ করবে, এমিটার দিয়ে বের হয়ে যাবে, বেজ আর কালেক্টর দিয়ে প্রবেশ করবে, এমিটার দিয়ে কারেন্ট হয়ে যাবে, বের হয়ে যাবে, জাস্ট এভাবে চলতে থাকবে, এভাবে বের হয়ে যাবে। তাহলে এবার বলো তো ভাই, এইখানে ভোল্টেজ এই প্রান্ত প্লাস এই প্রান্ত মাইনাস, তাহলে ধরে না ডায়োড অন হয়েছে, এই ভোল্টেজটা দিছি যাতে বিভিন্ন ভোল্ট জায়গায় ভোল্টেজ ড্রপ হয়ে দেখা যায় যে এখানে কত ভোল্ট পাও তুমি, 0.7 ভোল্টে তুমি পাও, তাই না? তাহলে তো ভাই এই জায়গায় যে ঘটনাগুলো একই ঘটতেছে নাকি? এই জায়গায় ঘটনা জায়গা ঘটনা একই না, আছে। তাহলে তো ভোল্টেজ তো 0.7 পাস, তাহলে তোরও তো ফিক্সড ব্যাস বলা উচিত। ভোল্টেজ তো এখানে 0.7, এখানে কত 0.7, তাহলে তো ফিক্সড ব্যাস বলা উচিত। ফিক্সড ব্যাস বলতে পারবো না। আরে ভাই ফিক্সড ব্যাস বলতেছি কাকে? ভিবি কে, ভিবি কোনটুক, ভিবি কোনটুক, একদম এই প্রান্ত থেকে কোন পর্যন্ত, একদম গ্রাউন্ড পর্যন্ত, কোনো কথা হবে না। তার মানে কি এর ভোল্টেজ প্লাস এর ড্রপ, এই যে ইমিটারের ড্রপ, এই দুটো যোগ করে হবে কি ভিবি হবে না? তাহলে তুমি যদি ভিসিসি বাড়ায় দাও তাহলে আইসি কি হবে? বাড়বে। এই জায়গায় আইসি বাড়লে এই জায়গায় কি বাড়বে? ড্রপ বাড়বে। এই জায়গায় যদি ড্রপ বাড়ে তাহলে ভিবি কি আর তুমি 0.7 রাখতে পারবা না? সম্ভব। বুঝতে পেরেছেন? তাহলে একমাত্র এই কনফিগারেশন তুমি কত কি রাখতে পারবা? 0.7 রাখতে পারবা ভিবি এর মান। তাহলে ক্ষেত্রে কি ভিবি এর মান নট ইকুয়াল টু কত বলতে পারো? 0.7। এই জন্যই শিখি না, ফিক্সড বেস কনফিগারেশন না। আমি যদি ভিবি চেঞ্জ করি দেখা যাবে এই ভোল্টেজ চেঞ্জ করলে দেখা যাবে এর ভোল্টেজে কি ড্রপ চেঞ্জ হয়ে যাবে, এর ড্রপ চেঞ্জ হবে মানে ভিবিও কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তাহলে তো আর ফিক্সড থাকলো না। এই জন্য নতুন নাম ইমিটার রেজিস্টার আছে, এই জন্য একে বলা হচ্ছে ইমিটার বেস কনফিগারেশন। ভিসিসি নিচ্ছি কিভাবে? সাপ্লাই ভোল্টেজ মানে ভিসিসি কেন বলা হচ্ছে? আচ্ছা ভিসিসি বলা হচ্ছে এই কারণে, সাধারণত তুমি দেখো এই জায়গার ভোল্টেজ তুমি কি বললো? ভিবি বলতে পারবে। এই জায়গার ভোল্টেজ তুমি কি বলতে পারবে? ভিসি বলতে পারবে। এই জায়গার ভোল্টেজ তুমি কি বলতে পারবে? ভিই বলতে পারবে। কিন্তু যদি কোনো রেজিস্টার হয়ে তারপর সাপ্লাই ভোল্টেজ দেওয়া হয় তাহলে ওই নেমিং এর ডাবল রিপিট করা হয়, ভিসিসি।
এটা তো ভিবি এর সাথে আছে। ভিবির সাথে লাগানো হচ্ছে কিন্তু ডেডিকেটেডলি মানে মেইনলি কালেক্টরে সাপ্লাইটা দেওয়া হচ্ছে, কিন্তু একই সাপ্লাই থেকে নেব এই টার্গেট করে আমরা বিতে নিচ্ছি। যেমন এইখানে দেখো তো আলাদা সাপ্লাই থেকে নিচ্ছি, কিন্তু এখানে সি দেবো আর কি, সিতে কিন্তু সাপ্লাই রাখছি, এজন্য সিসিসি। আর এই জায়গায় তুমি ভি বি বিও বলতে পারতা, কোনো সমস্যা নাই, বুঝতে পারছো? একটু পরে দেখবো আমরা যখন ইমিটার ফলো করবো তখন দেখবো ভিই দেওয়া হচ্ছে। কেন? কারণ ইতে সাপ্লাই দেওয়া হচ্ছে মিটার, এই জন্য ভিই ডাবল নেমিং করা হয়, বুঝতে পারা গেছে? আচ্ছা এটা এরকম না থেকে কিরকম থাকতে পারতো বলো তো একটু ভাই? এটা এরকম না, এটা কি প্লাস ভিসিসি, এটা কি আরসি, আর এইটা এটা কি তোমার আর এবং এটা তোমার গ্রাউন্ড করা হয়েছে, তাই কি না? এটা এরকম থাকতে পারতো না? তাহলে কি তুমি আর ফিক্সড ব্যাস বলতে পারতে ভাই? বলো, ফিক্সড ব্যাস কি বলতে পারতো আলামিন? এখন তুমি আর ফিক্সড ব্যাস বলতে পারতো না, কারণ ভিবি তখন ভিবি ইকুয়াল টু শুধু প্লাস 7.7 ভোল্ট না, তার সাথে আর এই ড্রপও যোগ হবে, এই প্রান্ত প্লাস এই প্রান্ত মাইনাস, এবং তার ভোল্টেজ কত ভাই? 0.7 ভোল্ট। মনে হয় বুঝতে পারছো নাকি? আচ্ছা, ইমিটার ব্যাস কনফিগারেশন। ইমিটার ব্যাস কেন বলা হচ্ছে? কারণ ইমিটারে কি আছে? ইমিটার ব্যাস। 3 নাম্বার আছে আমাদেরকে ভোল্টেজ ডিভাইডার বায়াস, আমাদের কাছে আছে 3 নাম্বার। 3 নাম্বার আছে কি আমাদের শেষ ভোল্টেজ ডিভাইডার বায়াস মেথড। মোট কথা ওই বেজ ইমিটারে কত লাগবে? 0.7 থাকা লাগবে। এবার তুমি যা সাজাই পারো, অবশ্যই এদের সবারই ইম্প্যাক্ট আছে, যে কোনটায় বিটা ইফেক্টেড না, কনফিগারেশন আছে প্রায় 11টার মতো কনফিগারেশন আমারই নিজের দেখা আছে। ভোল্টেজ ডিভাইডার বায়াস কনফিগারেশন, ভোল্টেজ ডিভাইডার বায়াস কনফিগারেশন মানে ভোল্টেজ ডিভাইডিং করে যে বায়াসিং ভোল্টেজ সাপ্লাই দিতে পারবে সেই কি ভোল্টেজ ডিভাইডার। তাহলে এখানে এরকম দেওয়া হবে, এরকম, এটা কি এরকম, তাই না? আর সি আর তো থাকবেই, আর সির কোনো চেঞ্জ নেই, আবার কি এই আর এর কোনো কি নেই, কোনো চেঞ্জ নেই। তাহলে বাস এটাকে আমরা এরকম করে কানেক্ট করে দিলাম, এই প্রান্তে দিলাম কি ভি সিসি, আবার কি এটা আমরা কি করে দিলাম এখানে গ্রাউন্ড করে দিলাম। এটা হচ্ছে আর1, এটা হচ্ছে কি আর2, বুঝতে পারছো? আর1 এবং আর2। তো দেখা যাবে যে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এরকম ভাবে, যে এরকম বলতে পারো যে ভাই আপনি এই ভিসিসি দেখো তো কার আড়িতে আছে, আর1 এর আর কার, কারণ এই ভিসিসি তো এইখানে আছে, এই পয়েন্ট আর একটা পয়েন্ট কোথায়? গ্রাউন্ডে আছে, একটা পয়েন্ট এই জায়গায়, আরেকটা পয়েন্ট কোথায়? গ্রাউন্ডে। তাহলে এই দুটোর মধ্যে আছে, তাহলে এই দুটোর মধ্যে থাকা মানে কি এর অ্যাক্রসেও আছে। তাহলে এই দুজনকে ভোল্টেজ ভাগ করে নিব, এই ভোল্টেজটাকে ভাগ করে নিয়ে দেখা যাবে যে এর অ্যাক্রসে আমরা একটা কি পাবো, একটা ভোল্টেজ আমরা পাবো, এবং সেটা কি বলছি ভি বলতেছি না গ্রাউন্ড পর্যন্ত, এবং ওই ভিবি থেকেই এই সেই প্লাস 0.7 ভোল্ট সে নিয়ে নেবে এবং বাকিটা ড্রপ নিয়ে নেবে, বুঝতে পারছি? ভোল্টেজ ভাগ করছে কিভাবে এটা? আর এর কারেন্টটা অ্যাপ্রক্সিমেটলি 0 ধরে নেওয়া হচ্ছে, আইবির মানটা অ্যাপ্রক্সিমেটলি আমি দেখাবো, কোনো সমস্যা নেই, এগুলো পরে কনফিগার দেখবো আর কি। যাই হোক, তুমি যদি এখানে যদি ভোল্টেজ দাও তাহলে এই ভোল্টেজটাকে এও নিবে, আবার কি এও নিবে না, দুজন ভাগ করে নিচ্ছে না? তাহলে ভাগ করে নিয়ে একটা লাগাচ্ছে তার এখানে ড্রপ করছে, আর একটা তার বায়াসিং ভোল্টেজ হিসেবে কাজে লাগাচ্ছে। তো এই জন্য ভোল্টেজ ডিভাইডার বায়াস মেথড বলা হচ্ছে, বুঝতে পারছো? এবং এটা তুমি ফিক্স বায়াস বলতে পারবা? পারবা না। কেন পারবে না? এটা যদি বাড়াই দাও তাহলে এর ক্রসে ভোল্টেজ বাড়বে, তাহলে কি ভোল্টেজ ডিভাইডার কি ভিভি তাহলে কি এটা ফিক্স বায়াস না, বুঝতে পারছো কেন ফিক্স বায়াস বলা হচ্ছে? এবার আসো, এটাকে আমরা আরেকভাবে দিতে পারি। তাই কি না? এভাবে দিলাম, এটা হচ্ছে কি ভিসিসি, তাই না? তো এটা হচ্ছে কি আর1, এটা হচ্ছে আরসি, একইভাবে এখানে একটা রেজিস্ট্যান্স, সেটা হচ্ছে কত আর2, আর এখানে একটা রেজিস্ট্যান্স, সেটা হচ্ছে মিটার, সেটা কি আরই। তাহলে আগের বারটা গ্রাউন্ড করে দিয়েছিলাম, এবারটা গ্রাউন্ড করবো না, এবার এটাকে সাপ্লাইয়ের সাথে লাগাবো, নেগেটিভ ভি ই ই ই ই। মাইন্ড করার কিছু আছে? এরকমও থাকতে পারে, বুঝতে পেরেছেন? তার মানে কি? তার মানে হচ্ছে এইটাও একটা প্রান্ত প্লাস দেখাবো আর নেগেটিভ করে কি করে দেবো, গ্রাউন্ড করে দেবো না?
তাই না? এরও কি এই প্রান্তে কি আছে নেগেটিভ, একান্ত positive। আর পজিটিভ প্রান্তে কি করেছে গ্রাউন্ড করে, তার মানে কি এভাবে শর্ট আছে না দুটো সোর্স? জি যাই হোক, হতে পারে কিনা এই টাইপের গুরুত্বপূর্ণ আমরা একটা ম্যাথ করবো, বুঝতে পারছো? এবং এই টাইপের ম্যাথ আমাদের রেজোনেন্স আছে, দেখবো টেসলাতেও আছে, রেজোনেন্স দেখবো আমরা, বুঝতে পারছো? ওকে, তাহলে ভোল্টেজ ডিভাইডার ব্যাস মেথড চলে গেল। এবার আসবে কোথায়? 4 নম্বরে। 4 নম্বর আছে কালেক্টর ফিডব্যাক কনফিগারেশন। 4 নম্বরে কি? ও 3 নম্বর 4 নম্বরটা ছিল, ওটা কোনো বিষয় না। কালেক্টর ফিডব্যাক বায়াস কনফিগারেশন, বায়াসিং কনফিগারেশন বা বায়াস কনফিগারেশন, বুঝতে পারে গেছে? সোর্স কিন্তু জায়গা থাকতে পারে, জায়গা থাকতে পারে, হ্যাঁ? জি কালেক্টর ফিডব্যাক বায়াস কনফিগারেশন। তাহলে কালেক্টর ফিডব্যাক বায়াস কনফিগারেশন দেখার জন্য তাহলে এখানে ফিডব্যাকের একটা কনসেপ্ট কি হবে থাকবে, তাই না? এই দেখো, মানে সরাসরি কালেক্টরটা ফিডব্যাক হবে, কালেক্টর থেকে ফিডব্যাক হবে, বুঝতে পারছো? তার মানে কালেক্টর থেকে ফিডব্যাক গেলে কি এটা হবে কি? আসছি না? এখন তুমি বলতে পারো কি ভাই, আচ্ছা দেখো মাত্রাম এইটা হচ্ছে কালেক্টর ফিডব্যাক, আর এখানে অবশ্যই রেজিস্ট্যান্স দিয়ে তুমি কি করবে? এটাকে ফিক্সড ব্যাস বলতে পারো, বলো? জি না আরই থাকলেই ফিক্সড ব্যাস না, এটাকে ভিসিসি, এটাকে আমরা বলবো আরবি। আচ্ছা এইটাও তো দেখো তো, এই যে কালেক্টরটা কি হচ্ছে ফিডব্যাক হয়ে বেজে অ্যাপ্লাই হচ্ছে না, কালেক্টরকে ফিডব্যাক করে বেজে বেজে দিয়ে আসছে, তাই কি না? তাহলে তো ভাই আপনি এটাকে কি বলতে পারেন? এটার আপনি কালেক্টর ফিডব্যাক বলতে পারেন। কেন? কারণ কালেক্টর থেকে রেজিস্ট্যান্স এসে বেজে ঢুকছে। জি হ্যাঁ আলামিন সাহেব, এইটার আপনি কি বলতে পারেন? এইটার আপনি কি বলতে পারেন? কালেক্টর ফিডব্যাক বলতে পারেন। আলামিন সাহেব আপনি আমাকে বলেন তো, আপনি এইটাই কালেক্টর বলতে পারেন, কিন্তু আপনি এটাই কালেক্টর বলতে পারেন? জি না তাহলে আপনি কেন বললেন এটা কালেক্টর ফিডব্যাক? কারণ চোখে বুঝি বুঝতে পেরেছেন না বুঝে নাই? বুঝতে পেরেছেন? ওই বক্স থেকে যেটা বেরোবে এটা বেজ, এটা কি বেজ? না এটা কালেক্টর, কিন্তু রেজিস্টার হয়ে গেলে আর কি কালেক্টর বলতে পারবা? জি না এটা ইমিটার, তুমি গেলে ইমিটার বলতে পারবা? জি না পারবা না। তো এটা তো কালেক্টর ফিডব্যাক হচ্ছে না, জি কালেক্টর ফিডব্যাক হচ্ছে না, এই যে কালেক্টর থেকে ফিডব্যাক হচ্ছে, এই যে জি এই যে কালেক্টর ফিডব্যাক হলো, মানতে কষ্ট হয়। আপনি যদি আইসি বলেন, কোনটাকে আইসি বলবেন আপনি? আপনি কি এটাকে আইসি বলতে পারবেন? এটাকে আপনি আইসি বলতে পারবেন? না পারবেন না। আপনি কোনটা আইসি বলবেন? আর তুমি বলবা আইসি, এইটাকে বলবা আইসি, তুমি বলবা এইটাকে আইবি বলবা, জি এটাকে আইবি বলবো, তার মানে যেহেতু ওরা সিরিজ আছে তাহলে তুমি এটাকে কি বলতে পারো? আইবি বলতে পারো, আইসি বলতে পারো। কিন্তু একে আইসি বলতে পারো না, কারণ এর কিছু নেই, সিরিজে নাই। এ আছে কিসে? আইসি প্লাস আইবি, এটাকে আমরা আইসি, কারণ এদিক থেকে কি যাবে? আইসি যাবে, আর এই আইবি, তার মানে আসতে হবে আইসি প্লাস আইবি আসতে হবে। জি সহজ হিসাব। পোলাপান ভুল করে এই জায়গায়, বারবার বলতেছে ভুল করে এই জায়গায় পোলাপান, পোলাপানের আইসি ধরে আইবি ধরে, এবং মেজাজ খারাপ হয় এই জায়গায় যে আমাদের বইপত্রের একই কাজ করছে, বই একই কাজ করছে, তোমরা কি আর বাবা করার আছে? বুঝতে পারা গেছে না, তাই না? আচ্ছা ঠিক আছে, পারা যাবে তো? এই গেল 4 নাম্বার। 5 নাম্বারে ইমিটার ফলোয়ার। ইমিটার ফলোয়ার কনফিগারেশন আসে। আচ্ছা ইমিটার ফলোয়ার কিরকম? মানে ইমিটারে সাপ্লাই দেওয়া হবে, কি বুঝতে পারছ? তাহলে কিরকম? কমন ইমিটারই হবে। বেসটাকে কি করে দেওয়া হবে? গ্রাউন্ড করে দেওয়া হবে ইমিটারে রেজিস্টার দিয়ে। তাহলে বলো এই সাপ্লাইটা তুমি কি বলবা? নেগেটিভ ভি ই ই বলছো, বুঝতে পারছ? জানেন গেছো নাকি? জি আচ্ছা, আর কালেক্টরটাকে তুমি কি করেছো? এখানে গ্রাউন্ড করে দিয়েছো, বাস। ই ই কোনো ফুল মিনিং আছে নাকি এইটুকুই? এই যে ইমিটারে সাপ্লাই লাগাচ্ছে, এই জন্য ই ই ডাবল ই, দুটো ই। যেমন ভাই যে যেমন ইতে ইমিটার রেজিস্ট্যান্স হুম। মানে কি ই ভি ই দিয়ে কোনো মানে ফুল মিনিং না 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 না, ওরকম কোনো মিনিং নাই। ইমিটারে সাপ্লাই দিচ্ছে জন্য ডাবল ই, আচ্ছা কালেক্টর সাপ্লাই দিয়ে দিলে ডাবল সি, ভি সি সি। বেজে সাপ্লাই দিলে বি বি বি, বুঝতে পারছ? জাস্ট নাম দিছে তাহলে এটাকে আমরা কি বলতে পারবো? আরবি বলতে পারবো। ব্যাস, তাহলে এবার আসুন, তারপর কি করবো বলো? এটাকে ফিক্সড ব্যাস বলতে পারবো? জি না অবশ্যই না। কেন? একটাই আছে কারণ বি বি কখনোই কি না, ফিক্সড না। আমি এটা চেঞ্জ করলে এটা চেঞ্জ বি বি চেঞ্জ হবে। জি
এমিটার ফলোয়ার গেল, আরো এক প্রকার আছে, সেটাকে আমরা কি বলবো? মিসেলেনিয়াস। মিসেলেনিয়াস বায়াস কনফিগারেশন। এটা আবার কি কনফিগারেশন? এটার মানে হচ্ছে উড়াধুরা বায়াস কনফিগারেশন। বুঝতে পারছো? মানে এগুলো হচ্ছে মানে রিনাউন্ড, এগুলো স্টাডি করায় বেশি। আর বাকি যত কনফিগারেশন আসে সবগুলোর নাম তো আসলে জানা সম্ভব না খাতা শেষে যাবে লিখতে লিখতে। এজন্য সবগুলোরে বলছে মিসেলেনিয়াস, মানে এলোমেলো বায়াসিং কনফিগারেশন। বুঝতে পারছেন? বুঝতে পারছেন তো নাকি? ওরা ধরা বায়াসিং সব। কিন্তু এইগুলো যে পাঁচটা বললাম না, এই পাঁচটার একটা ভালো কনফিগারেশন না, একটাও কিনা ভালো বায়াসিং কনফিগারেশন না। ভালো বায়াসিং কনফিগারেশন আছে কনস্ট্যান্ট কারেন্ট সোর্স বায়াসিং কনফিগারেশন। বুঝতে পেরেছেন? ওগুলো আপনার নাই, যদি ম্যাথ করায় তখন হয়তো বলতে পারি একটা কথা। ঠিক আছে, তাহলে হচ্ছে অবস্থা। এবং আমরা এই বায়াসিং এর ম্যাথ করে আসছি না একটা, এই কনফিগারেশন ম্যাথ করছি না, এই কনফিগারেশনে করছি না, মনে পড়ে? ওগুলো আমাদের প্রুফ দেখানো লাগে, পড়াশোনা বিশ্বাস করে না। প্রথম ক্লাসে ম্যাথ করছিলাম কিনা? এটা মিটার থাকলে জাস্ট পারবা, তাই কিনা? নাকি একটা করে দেবো? একটা করানোর দরকার আছে? সাগর সাহেব এগুলো করানোর দরকার নেই। ঠিক আছে, তাহলে এই টাইপের ম্যাথ করছি একটা, এই কনফিগারেশন ম্যাথ প্রথম ক্লাসে করছি, এর দরকার নেই। এই টাইপের এটা পার্থক্য শুধু কি মিটার রেজিস্ট্যান্স আছে, এর কোনো দরকার নেই করার। আমরা চলে যাবো সরাসরি কথায়, ভোল্টেজ ডিভাইডার। যদি শরীরে এনার্জি থাকে, আমরা কারেক্টার ফিডব্যাকও বলে দিছিলাম ওই দিনই ভাই। এখানে ফিডব্যাক মানে জিনিসটা এই পর্যন্ত আচ্ছা, ফিডব্যাক মানে আউটপুটটা ইনপুটে ফিডব্যাক হচ্ছে, মানে ব্যাপারটা হচ্ছে কি, যখন আউটপুটটা ইনপুটে আসে তখন তাকে বলা হয় ফিডব্যাক বলা হয়। জি ভাই, বুঝতে পারছেন? এখানে কি আউটপুট ইনপুট আসতেছে না, তাহলে এটা ফিডব্যাক না। এখানে কি আউটপুট কোনটা? কালেক্টর না? জি, তাহলে আউটপুটটা ইনপুটে ফিডব্যাক হচ্ছে বাই থ্রু আরবি। অপ অ্যাম্প আমরা কি করি? আউটপুটটাকে একটা কি করি? আরএফ এর দ্বারা কোথায় আনি? ভাই তাহলে এদিকে যাইতে মানে ঢুকতেছে কোন দিকে? মানে এটা এইটা এদিকে? জি ভাই, হ্যাঁ, এটা তো এমিটার কনফিগারেশন। জি, এমিটার কি কমন না? জি, এমিটার কি কমন? কমন। তাহলে এর তো ইনপুট আউটপুট হবে না, তাহলে ইনপুট কি হবে? বেস। আউটপুট কি হবে? কালেক্টর। তাহলে আউটপুটটা বেজের সাথে সরাসরি কানেক্টেড, আউটপুটটা সরাসরি বেজের সাথে কানেক্টেড, ইনপুটের সাথে কানেক্টেড আউটপুটটা। বুঝেন নাই? না, আউটপুটটা ইনপুটে থাকবে। আউটপুটটা ইনপুটে ফেরত আসবে নাকি? হ্যাঁ, আউটপুটের কিছু অংশ ইনপুটে ফেরত আসবে, ব্যাপারটা আউটপুটটা ইনপুটে আসতেছে। বুঝতে পারছেন? কারণ সাপ্লাই তো দেখি এমন সাপ্লাই এদিকে নাই যে কারেন্ট ওইদিকে এদিকে যাবো, এরকম তো সুযোগ নাই, এদিক থেকে এদিকে আসতে হবে। বুঝতে পারা গেছে না? তাহলে এইটা টাইপের ম্যাথ আমরা মনে হয় একটা দেখাইছিলাম, আমরা একটু বলে দিয়েছিলাম, এবং এই কারেন্ট নিয়ে কথাবার্তা বলছিলাম। তাহলে শুধু আমরা টার্গেট থাকবে শুধু কি করা? ভোল্টেজ বের করা। ভোল্টেজ বের করলে মোটামুটি টেসলা বইতে যে ম্যাথগুলো আছে আমরা মোটামুটি করে ফেলতে পারবো, সলভ করে ফেলতে পারবো। ঠিক আছে, লাস্টটা কি বললেন? লাস্টটা কোনটা? লাস্টটা এইটা না না ভাই, একদম লাস্টে এইটা জি ভাই। মিসেলেনিয়াস আছে। বাকি যত বায়াসিং কনফিগারেশন আছে সেগুলোকে আমরা কি বলি? মিসেলেনিয়াস বায়াসিং কর। কারণ অত বায়াসিং কনফিগারেশন তো নাম দিয়ে মনে রাখা সম্ভব না আসলে। বুঝতে পেরে গেছি? ঠিক আছে, তাহলে আমরা কোথায় চলে যাব? সরাসরি ম্যাথে চলে যাব। ম্যাথে চলে গেলে আমাদের প্রথম যে ম্যাথটা আছে, তার আগে ডিল করতে হবে কার সাথে বলো তো একটু? এই ভোল্টেজ ডিভাইডার বায়াসটাকে নিয়ে একটু ভালোভাবে ডিল করতে হবে। আসলে ভোল্টেজ ডিভাইডার থাকলে আমরা কীভাবে ম্যাথ সলভ করতে পারবো সেটা নিয়ে আমরা একটু ভালো করে ডিটেলস আলোচনা করে আসি। ঠিক আছে, ওকে। তাহলে দেখেন তো, আচ্ছা আমরা এই যে দেখো তো, চিন্তা করে দেখো তো, আচ্ছা এইটা এটা দেখতে একই রকম না? এইটা এটা দেখতে একই রকম, ঠিক না? জি, আবার এইটাকে একই রকম দেখতে না? মানে 1 নাম্বার 2 নাম্বার আর 4 নাম্বার 3 নাম্বার বাদ দাও, 1 নাম্বার কনফিগারেশন 2 নাম্বার কনফিগারেশন দেখতে একই রকম কিনা? জি, আচ্ছা এটার সাথে এটা সিমিলার কি? 4 নাম্বার জি, একই রকম কিনা? তার সিমিলার কি? 5 নাম্বার। তাহলে আমরা যদি 1 নাম্বার সলভ করতে পারি ভাই, 2 নাম্বার পারবো, 2 নাম্বার পারলে কি 4 নাম্বার পারবো, 4 নাম্বার পারলে কি 5 নাম্বার পাবো। কিন্তু ভাই 3 নাম্বার তো প্যারা দেবে, কারণ 3 নাম্বার এর মতো দেখতে না, এর মতো দেখতে না, এর মতো দেখতে না। তাহলে কি উপায় বলেন? এখন চেষ্টা করতে হবে এই সার্কিটটাকে যে করে হোক এরকম কোন একটা শেপে নিয়ে আসা।
যদি এরকম করে শেপে নিয়ে আসতে পারি অঙ্ক আমার কাছে কোনো দরকার না। তাহলে আমি বুঝতে পারছি না, বুঝে নেবেন। এইটা আমার কাছে আননোন কনফিগারেশন, তাহলে ট্রাই থাকতে হবে কি এই কনফিগারেশনটাকে এদের মতো করে ফেলে বানানো। এদের মতো করে ফেলতে তখন অঙ্ক তো আমি এগুলো পারা মানে কি ওইটাও পারা। বুঝতে পারছো না, বুঝে না? জি তাহলে সব থেকে ওয়েল নন কনফিগারেশন তোমার কাছে সেইটা। দেখো এইটা এইটা একই রকম না, জি এরকম এরকম না, এরকম না, এরকম না। জি তাহলে চেষ্টা থাকতে হবে এই কনফিগারেশনটাকে, 3 নাম্বার কনফিগারেশনটাকে আমরা হয় এর মতো বানাবো আর না এর মতো বানাই ফেলবো। এর মতো আর এর মতো বলে কথা না, এরকম বানাবো, সহজ হিসাব, কোনো কথা নাই। এরকম তাকে বানায় ফেলতেই হবে। অর্থাৎ এই কনফিগারেশন ম্যাথ করতে হয়, আমি সরাসরি ম্যাথ করতে পারবো না। এই কনফিগারেশনটাকে যে করে হোক ভাইয়া, এই কনফিগারেশনে তোমাকে নিয়ে আসতে হবে। বুঝতে পেরেছেন না, বোঝেন নাই? তাহলে সেইটা হচ্ছে আমার ট্রাই। যদি এটা করতে পারা মানে কি জীবন জয় করে ফেলা। ভোল্টেজ দিবেন না, তোমার কি করতে পারো, আটকাতে পারা। এটাই আমার এখন করতে হবে এবং এটাই আমার টার্গেট। এবং আমরা প্রসেস নিয়ে আলাদা কোনো কথা, এবং আমরা প্রসেস নিয়ে কোনো আলাদা কথাবার্তা বলবো না, কারণ এগুলো বোরিং কথাবার্তা। আমরা যেটা করবো, আমরা সরাসরি ম্যাথে ঢুকবো, ম্যাথ সলভ করবো, ব্যাস আমরা বেড়ে যাবো, দূরে ম্যাথ সলভ করবো। তাহলে আমাদের কাছে, তাহলে আমরা ম্যাথ করতেছি কোন কোন মেথডে বলো তো? ভোল্টেজ ডিভাইডেড ব্যাস মেথডে নাকি? এবং বাকিগুলোর ম্যাথ আমরা কি পারবো না নাকি? চেষ্টা করেন, পারবেন আপনারা, আমার কনফিডেন্স। সূত্র লাগবে না তাহলে, দেখো তুমি কি এর সূত্র, সূত্র লাগবে? কোনো সূত্র লাগবে না। আচ্ছা নাও লেখো, আইসি ইকুয়াল আমরা কি জানি? বিটা আইবি বলতে পারি। আচ্ছা আইসি ইকুয়াল আমরা কি বলতে পারি? আলফা আই। আর লাগবে না, তুই ইনপুট লুপে খেলা, আউটপুট লুপে খেলা, শেষ। আমরা তো বারবার বলতেছি, আমরা থিওরি পড়ার জন্য এত সময় লাগছে, ট্রানজিস্টর শেষ করতে 1 ক্লাসও লাগে না। তো একদম ফর্মুলা বেসড আমরা মানে অ্যাপ্লাই করি। আচ্ছা এটা ভালো করে শিখবে, হ্যাঁ একদম ভালো করে শিখবে ভোল্টেজ ডিভাইডার কিভাবে কনভার্ট করা হয়। দেখো কোশ্চেন অন দাও, কোশ্চেন অন। ঠিক আছে, এখানে কত ভোল্ট দেবো? 15 ভোল্ট দেবো। তার সাথে সাপ্লাই হচ্ছে কত? 2.2 কে, আর এখানে কত? 3.3 কে। আর এই জায়গায় আছে হচ্ছে কত কে? 10 কে। আর এর সাথে আছে হচ্ছে তোমার 1 কে। এবং এটা সরাসরি গ্রাউন্ড। আর একটা ম্যাথ করবো আমরা, এখানে সোর্স আছে, এখানে দুটো জায়গায় সোর্স আছে, হ্যাঁ তাহলে মোটামুটি ভোল্টেজ এটা করা হবে। তাহলে এই অঙ্কে দেখো, আচ্ছা এইটাকে প্রথম কাজ হবে কি, আমার টার্গেট থাকবে কি এই সার্কিটটা কিরকম করে বানানো বলো তো একটু। 3 নাম্বার এই 1 নাম্বারের মতো বানানো, না 2 নাম্বার, অথবা 1 নাম্বার অথবা 2 নাম্বার এর মতো করে বানাই ফেলবো। আচ্ছা তাহলে কি করার উপায়? প্রথম উপায় হচ্ছে এটাকে একটা কাজ করতে হবে, এরকম আঁকাতে পারেন, দেখো তো। আমরা এটাকেও আলাদা করে ফেলি, এরকম করলাম। এরকম লিখতে পারি, এই গ্রাউন্ড এর সাথে লাগাই দাও, ওই গ্রাউন্ডের জায়গায় আছে, এর সাথে ছিল কত ভোল্ট? 15 ভোল্ট, এই জায়গায় দাও 15 ভোল্ট, তাই কিনা? এর সাথে আবার এর সাথে কম, এটা কাজ করতে পারি। এখানে 3.3 কে, 3.3 কে, 10 কে, 2.2 কে, এখানে কত? 1 কে। এই কাজটুকু তো করা আমার জন্য মনে হয় না খুব বিরাট আহামরি কোনো কাজ হয়ে গেছে, করতে পারবো কিনা? জাস্ট এই কাজ করতে। এখন দেখো চিন্তা করো, তাহলে আমরা আমরা বানাবো কার মধ্যে সার্কিটটাকে? আমরা অভ্যস্ত কার সাথে, কার নিয়ে ম্যাথ করতে করতে অভ্যস্ত? আমরা অভ্যস্ত একে নিয়ে। এরকম থাকবে, একটা কি থাকবে? কালেক্টর রেজিস্ট্যান্স থাকবে, একটা কি থাকবে? ইমিটার রেজিস্ট্যান্স থাকবে, আর এইখানে এরকম একটা থাকলেও থাকবে, তার সাথে একটা ভোল্টেজ সোর্স থাকবে। এরকম করে বানাবো। তাহলে আমরা যদি এরকম বানাতে চাই, তাহলে বলো তো কোন অংশের পরিবর্তন করা লাগবে আর কোন অংশের পরিবর্তন করা লাগবে না, বলেন তো। এই সাইডে ইনপুটে দেখেন তো, এই অংশের কিন্তু কোনো প্রকার কি করা লাগবে না, পরিবর্তন করতে হবে না। কোনো প্রকার পরিবর্তন করা লাগবে না এই জায়গায়, তাই কি না সাগর সাহেব? জি এই বাস এটা প্যাকেট করে ফেলো, এইটুকু আমার প্যাকেট। প্যাকেট হলো কি না? প্যাকেট হয়েছে, এর কোনো কিন্তু কোনো পরিবর্তন করা যাবে না।
তাহলে পরিবর্তন করো কাকে? এই যে অংশটা আছে আমাদের, এইটাকে চেঞ্জ করে আমার কি করে ফেলতে হবে? এরকম করে বানাই ফেলবো, তাই কি না? তাহলে কি অ্যাপ্লাই করবে আমাকে? সোর্স কনভার্সন আমাকে হেল্প করবে, সোর্স কনভার্সন হেল্প করবে, তাই কি না? আচ্ছা, এই অংশটাকে পুরোপুরি আমরা কি কল্পনা করতে পারি, বা থেভেনিন থিওরেম আমরা হেল্প নেব। এই অংশটাকে পুরোপুরি আমরা কি বলতে পারি? লোড বলতে পারি না? পুরোপুরি আমরা কি বলতে পারি? লোড বলতে পারি না? তো আমি একটা উদাহরণ সবসময় দিয়ে থাকি এরকম ভাবে, যে দেখো, যে এরকম বলতে পারি যে এই অংশে আমি এই জায়গায় দেখো তো, এই সার্কিটটাকে আমি এরকম, তবে এটুকু আমি কি করতে হবে? চেঞ্জ করতে হবে না? এটাকে আমরা আমরা সার্কিট চিন্তা করতে পারি না? এটা হচ্ছে লোড, বাকিটা কি সার্কিট না? তাহলে আমরা যখন থেভেনিন থিওরেম করি, মনে পড়ে থেভেনিন থিওরেমের কথা, যে মাঝে বিশাল বড় একখানা কি থাকে? সার্কিট থাকে, এবরা থ্যাবরা অ্যাব্রাকাডাব্রা বিভিন্ন প্রকার কি থাকে? সার্কিট থাকে না? এবং এইখানে মনে করো কি থাকে? বিভিন্ন সোর্স টোর্স থাকলো, না থাকলে আছে সব, মানে মাঝখানে কি বিশাল বড়টা কি থাকে? সার্কিট থাকে না? এবং আমরা বলি এই লোডের ভিতরে তুমি কি বের করো? প্রবাহিত কারেন্টটা তুমি বের করো। তখন আমাদের প্রথম কাজ কি হয়? এই লোডটাকে সুন্দর করে কি করে ফেলো ভাই? এখান থেকে খুলে ফেলো, ব্যাস। তাহলে আমার কি কাজ? এই লোডটাকে সুন্দর কি করে ফেলো? খুলে ফেলো। আচ্ছা, খুলে ফেললাম ভাই, তাই কি না? এই লোডটা সুন্দর কি করে ফেললাম? খুলে ফেললাম। এবং যেখান থেকে খুললাম ওই প্রান্ত আর এই গ্রাউন্ড প্রান্ত এর মধ্যকার তুমি কি বের করো? ভিটিএইচ বের করো, ভোল্টেজ বের করো, এটাই ভিটিএইচ। তাহলে আমি এটা খুলে ফেলবো, এটা কি করে ফেলবো? খুলে ফেললাম। দেখো তাহলে খুলছি কোন জায়গা থেকে? এই জায়গা থেকে। আর কোথায় আছে? গ্রাউন্ড। তাহলে ওই জায়গার মধ্যকার আমি কি বের করবো? ভোল্টেজ বের করবো। তাহলে ওইটাই হবে কি আমার সেই ভিটিএইচ। থাক সমস্যা নেই তো, দেখো ওইদিকে। আচ্ছা, এখন তো খুলি না, খুলে ফেলি, দেখে কেমন দাঁড়ায়। তাহলে দেখো খুলে ফেলি, একটা অঙ্ক একটু বড় করে, একটা ভালো করে বোঝো, কনফিউশন, হাজার কনফিউশন একবারে দূর হোক, ব্যাস। তখন আমরা শর্টকাটে মেরে যাবো 3.3। এটা কত বলো? 10 গ্রাউন্ড, তাই না? আচ্ছা সাগর, আমরা এইখান থেকে কি করে ফেলবো? বলছিলাম না খুলে ফেলবো। লোড কি করে ফেললাম? খুলে ফেললাম। লোড আলাদা জায়গায় পাঠিয়ে দিলাম, লোডের জায়গায়। ভোল্ট 1, ব্যাস, তাই না? এইটুকু আমরা কি করে ফেললাম? খুলে ফেললাম। তাহলে আমরা কি বের করবো? যেখানে খুলছি, খুলে ফেলার পরে যেখান থেকে খুলছি ওই প্রান্ত এবং কার মধ্যকার? একদম গ্রাউন্ড, এর মধ্যকার আমার কি বের করতে হবে? ভোল্টেজ, ভিটেজ বের করে ফেললাম। তাহলে আপনার কি এসবের কোনো ইম্প্যাক্ট থাকলো সাগর সাহেব? থাকলো না, সহজ, সব ভিটেজ বের করে ফেলবো। এবং ওই খোলা প্রান্তেই তোমার কি বের করতে হবে? আরটিএস বের করতে হবে। তখন এই ভিটিএস আরটিএস কিভাবে সাজাবো? দেখো, তখন কি করি আমরা? দেখো তো, ওই এই জায়গায় এই যে তোমার সেই কি ভিটিএস, আর এই সেই তোমার কি আরটিএস। যেই প্রান্ত খুলছিলাম ওই প্রান্তে সেটা কি করে দাও? এই যে আমরা এই প্রান্তে খুলছিলাম না, ওই প্রান্তে কি করে দাও? সেটা কি করে দাও? এই যে লাগাই দিছো ওই প্রান্তে, এই যে লাগাই দিছো। আর এটা অ্যাজ ইউজুয়াল কি থাকবে? যেরকম আছে সেরকম থাকবে। ও যে পর্যন্ত যাবে এ কোথায় চলে যাবে? একদম গ্রাউন্ডে চলে যাবে। ব্যাস, সহজ হিসাব ভাই, একদম সহজ হিসাব। ক্লিয়ার তো? বুঝতে পারছো? প্রচুর কনফিউশন বলা মানে এই জায়গায় কেন যত কনফিউশন আমি নিজেই বুঝি না। দেখো দিকে এবার আসো, তাহলে ভিটিএস কি বসাবো বলো? এই সেই তোমার কি বলো? লাল কালি দেখাই, তাহলে বুঝতে পারবা। এই অংশটা কি বলো তোমার? ভিটিএস। আর এই জায়গায় থাকবে কি তোমার সেই বলো? না, এইটা কি তোমার সেই আরটিএস? না। এই প্রান্ত কই চলে যাবে বলো? একদম কোথায় চলে যাবে? গ্রাউন্ডে চলে যাবে। আচ্ছা, এই প্রান্ত কোথায় লাগাবো? যে প্রান্তে খুলে ফেলছিলাম সেখানে লাগালাম। তাহলে খুলে ফেলছিলাম কি এই তারের সাথে এই যে লাগালাম, কালো তার এই যেটুকু। কিন্তু সামনে লোড এরকম হাতি আছে মনে করো, হাতি। তাহলে হাতি একাই দেবো। লোড যেরকম আছে সেরকমই রাখতে হবে, লোডের কিন্তু কোনো প্রকার চেঞ্জ করা যাবে না। লোড যেরকম, তাহলে এখান থেকে খুলছিলাম ওখান থেকে লাগাই দাও, এবং বাকি লোডটা যেরকম আছে অ্যাজ ইউজুয়াল সেরকম দেখা দেবে। এই যে সেই লোড। কনফিউজ হওয়ার কোনো কারণ নেই। 2.2 এখানে কত? 15 ভোল্ট। আর এই সেই তোমার রেজিস্ট্যান্স এখানে কত? 1K।
দেখো আমি এরকম সার্কিট বানাইতে পারছি কি পারি নাই? পারছি কি পারি নাই? আরে ভাই সহজ হিসাব অঙ্ক, এবার কি ইনপুট লুপ দাও, আউটপুট লুপ দাও, অঙ্ক শেষ। জি বুঝতে পেরেছেন নাকি? তাহলে এখন একটা সার্কিট আমরা এতবার তো আঁকাবো না, আমরা এত বারবার কি সার্কিট আমরা আঁকাবো বলো? জাস্ট দেখালাম যে কিভাবে আসলে বানায়, জি কিভাবে আসলে সার্কিটটা বানাই। বুঝতে পারছি? তাহলে এরপর থেকে আমরা যখন করবো তখন এইখান থেকে ডিরেক্ট এখানে লাভ দেবো, কোনো কথা নেই। বিটিএস বের করে আরটিএস বের করে ডিরেক্ট লাভ দেবো। তাহলে দেখো যখন খুলে ফেললাম তখন তো এই পাশে কারেন্ট যাওয়ার আর কি নাই, কোনো পসিবিলিটি নাই। তো এটা কি সার্কিট? সিরিজ সার্কিট না? জি তাহলে ভোল্টেজ ডিভাইডার দিলে তুমি এখানকার কি পেয়ে যাবা? ভিটিএস পেয়ে যাবা। জি তাহলে ভিটিএস পাবো কিভাবে বলো? এবং আমরা ওভাবে না করি, দেখো মনে করি এখানে একটা সোর্স লাগানো আছে, তখন আমরা মাঝখানের পয়েন্টে ভোল্টেজ বের করা শিখছি না আমরা? জি এই ভোল্টেজ গুণ অপোজিট রোধ, এই ভোল্টেজ গুণ অপোজিট রোধ বাই হবে কত? আর1 প্লাস আরটি, ডিসি সার্কিট, জি তাই কি না? ইকুয়াল টু, মনে পড়ে? জি আমি এটা শিখাচ্ছি কেন? কারণ এখানে মনে করো সোর্স দেওয়া, সোর্স দেও, তখন এই সোর্স তো এখানে থাকবে। জি তখন পোলাপান করে কি জায়গা আগে আগে লুপ মেরে কারেন্ট বের করে, ওই লুপ ওই কারেন্ট দিয়ে এখানকার এই ড্রপ বের করে, তারপর কে বিল করে দেন এখানে করে। আরে ভাই এত আমার দরকার আছে, একবারে বের করো মাঝখানের ভোল্টেজ। 15 ভোল্ট গুণ কত? 10 ভোল্ট 10, এরপরে কি প্লাস প্লাস কত বলো? এইখানে গ্রাউন্ড মানে কত বল? 0 ভোল্ট। 0 0 গুণ কত? 3.3 বাই কত? 15 প্লাস 10 প্লাস কত? 3.3 প্লাস। তাহলে এখান থেকে সুন্দর করে আমরা কি ভিটিএস বের করে ফেলো। করো করো করো। এগারো পয়েন্ট টু এইট এগারো পয়েন্ট 28 তাহলে ভিটিএস এর মান পেলাম কত আমরা? কি রে এত বেরোবে কেন? এখানে কত? 3.3 আর এখানে কত? 10, তাই তো? জি সেখানে 15 ভোল্ট দিয়ে কাজ করতেছি আমরা। 10 ভোল্ট দিয়ে করো তো, সরি 16 ভোল্ট দিয়ে করো, 16 ভোল্ট দিয়ে করো সব জায়গায়, তাতে আমাদের অ্যান্সারটা মিলুক। টেসলাতে বহু আছে, টেসলা গাইডে 12.03 16 গুণ 10 জি বাই হচ্ছে 10 প্লাস 3.3, 3.3 না 33? 33 আছে? আরে দূর, এখানে 33 দাও, 3.3 33 দাও, 33 43 33 143 দিয়ে ভাগ দাও, কত আসে দেখো তো? 160 ভাগ 43 3 পয়েন্ট মেবি 72 3.72 ওয়াট পাইছি। আচ্ছা ভিটিএস পাইছি কিনা? জি পাইছি কিনা ভিটিএস? একবার বের করলাম, এবার কি বের করব? আরটিএস বের করব না? জি আচ্ছা দেখো এখানে আরটিএস বের করার সময়, আরটিএস বের করে কিভাবে মনে বলো তো? আরটিএস বের করার সময় কি ভোল্টেজ সোর্সগুলো কি করে দেবো? শর্ট করে দেবো না? জি দেখো তো আমি যদি প্যারালাল হয়ে যাচ্ছে হ্যাঁ এই দুটো কিসের সাথে প্যারালাল আছে না? আমি এভাবে বলতে পারি দেখো, তারপর একটু ভাঙা দিই, ভিডিওতে অনেক পোলাপা নতুন দেখবে। আচ্ছা আরটিএস যখন বের করব তখন আরটিএস এর ওখানে আমরা যে প্রান্তে আরটিএস বের করব তখন সেই অবস্থায় ভোল্টেজ সোর্সগুলো কি করে শর্ট করে দেবো। আমরা তো এই সার্কিট নিয়ে করে কাজ করতেছি না, এটা তো খুলে ফেলছি লোডের জায়গায় আমরা এর নিয়ে অ্যানালাইসিস করে ভিটিএস বের করছি, আরটিএস বের করতেছি। তাহলে এখানে আরটিএস বের করতে চাই, তাহলে এই সার্কিটে ভোল্টেজ সোর্সগুলো কি যাবে? শর্ট হয়ে যাবে না? জি তাহলে ভোল্টেজ শর্ট মানে কি? এই প্রান্ত আর এই প্রান্ত কি করে দাও? ডিরেক্ট কি করে দাও? শর্ট করে দাও। জি তাহলে এই প্রান্ত তুমি ডিরেক্ট শর্ট করে দাও, তাহলে এটা খুলে এনে বা আমি কি করতে পারি? এই 10 এর এক প্যারালাল লাগাইতে পারি। তাহলে আরটিএস ইকুয়াল টু কি? 10 আর 3.33 কি প্যারালাল আছে? তাহলে আরটিএস ইকুয়াল টু কত? 10 প্যারালাল কত হবে? 33। আমার মনে বুঝতে পারছ নাকি বলা নাকি? আরটিএস বের করবে এইখানে, আরটিএস বের করবে এই জায়গায়। তাহলে এটা যেহেতু এই প্রান্ত ডিরেক্ট শর্ট হয়ে গেছে, তাহলে এই 15 এই ওমটা খুলে নিয়ে একদম কি এরকম মানে বসাই দিতে পারি। তাহলে দেখো 10 আর কি 33 এক প্যারালাল আছে। জি কত বেরোলো? 7.67 7.67। এটা কিসে আছে? কিলোতে আছে। কেন? কারণ এত কিলোতে অত কিলোতে, কিসে আছে? কিলো ওহমে আছে। এখন পোলাপান বলতে পারে ভাই এখানে তো মিলি অ্যাম্পিয়ার মিলি ভোল্ট থাকার কথা। আরে ভাই এই এটা কিসে আছে? কিলোতে আছে। এটা কিসে আছে? কিলোতে। নিচেও কিসে? কিলোতে। নিচেও কিসে? কিলোতে। তাহলে কিলো কিলো কারেক্ট শেষ। জি বুঝতে পারছ না? বুঝা নেই। তাহলে ব্যাস আমি এখানে কি ভিটিএস পেয়ে গেলাম। জি আচ্ছা সামনের বার থেকে যখন আমরা অ্যাড করব তখন কি আমরা এগুলো আঁকবো? না জি না দরকার আছে কোনো? জি না দরকার আছে কোনো? আমরা একবার এই সার্কিট থেকে এক্সাম করব। ভিটিএস বলে কত? ভিডিএস হচ্ছে কত? 3 পয়েন্ট কত? 72 ভোল্ট। আরটিএস কত ভাই? 7.62 67 তাই না? জি 67 কিলো। আর আর সির মান দেওয়া আছে, আর ই এর মানও দেওয়া আছে।
এবং প্রশ্নে তোমাকে বিটার মান বলে দিছে হচ্ছে 50, জি তাই না? সমস্যা যে কোনো প্রকার না। জি না। তাহলে এই সার্কিট আমরা পেয়ে গেলাম। এই সার্কিট নিয়ে এখন আমরা কাজ করতে হবে, এখানে তাকানোর সুযোগ নেই, আমরা এই পাশে আঁকাই, জি তাই না? আচ্ছা দেখো, তাহলে এবার আমাদের সেই একদম ব্যবহার চাকা মানে নংচং সার্কিট চলে আসছে না আমাদের। জি এখানে কত? 2.2K। আচ্ছা এখানে কত? 1K, তাই না? এই পাশটা কি করে? গ্রাউন্ড করা না? এখানে যে আরটিএস পেলাম সেটা কত ছিল? 6.7.67K। এখানে যে ভিটিএস পেলাম সেটা কত পেলাম? 3.72 ভোল্ট। আর এই পাশটা গ্রাউন্ড, তাই না? সাপ্লাই ভোল্ট ছিল কত ভোল্ট? 16 ভোল্ট। বিটার মান দেওয়া আছে কত? 50। তা তুমি যদি এখানকার সব কিছু বের করতে পারবে না এবার, পারবা কি না? একটা করে দিই নাকি? একটা করে দিই। আচ্ছা, তো মোটামুটি সব ডেটা বের করবো। কি বের করতে বের করতে বলছে কি করছে সেটা জানার দরকার নেই, আমরা সবই বের করবো। তাহলে ধরে নিলাম ট্রানজিস্টর কোন রিজিয়ন আছে? অ্যাক্টিভ রিজিয়নে আছে। তাহলে অ্যাক্টিভ রিজিয়নে থাকা মানে কি? বেজমিটার ফরওয়ার্ড পাইছে, তাহলে এই প্রান্ত প্লাস এই প্রান্ত কি মাইনাস। কালকে যে ম্যাথগুলো করবো সেখানে আগে চেক করতে হবে ট্রানজিস্টর কোন রিজিয়নে আছে। তুমি যদি ট্রানজিস্টর কাট অফ মোডে থাকে তাহলে তুমি এখানে 0.7 ধরতে পারবা? পারবা না, কাট অফ মানে তো অফ। এখানে 0.7 কখন ধরতে পারবো? যখন এই জাংশন কি ফরওয়ার্ড ব্যাস প্রাপ্ত হয়েছে। তুমি এখানে 0.7 ধরতে পারবা? পারবা না। কেন পারবা না? কারণ বেস কালেক্টর তো ধরে নিছে অ্যাক্টিভ রিজিয়নে, ধরে নিছে ট্রানজিস্টর কোন রিজিয়ন আছে। তাহলে অ্যাক্টিভ রিজিয়ন এখানে 0.7 পাবে, কিন্তু এখানে তো ডায়োড অফ, বেস কালেক্টর জাংশন ডায়োড অফ। বুঝতে পারছো না? বুঝো না কথা? তাহলে এবার ইনপুটে লুপ চালাও। তো লুপ চালালে ধরে নিলাম এই কারেন্টটা কি? আইবি। এই কারেন্টটা কত বলো তো? আইসি। তাহলে লুপ চালাও কত? প্লাস 3.72। তারপরে সেকেন্ড প্রান্ত কি? ঢোকার প্রান্ত প্লাস বেরোনোর প্রান্ত কি? আইসি না আই। কোনটা? আই। আচ্ছা না, আচ্ছা প্লাস 3.72। সেকেন্ড প্রান্ত কি? মাইনাস। ঢোকার প্রান্ত প্লাস বেরোনোর প্রান্ত মাইনাস। মাইনাসে কত হবে? রোধ ইনটু কারেন্ট। তাহলে রোধ কত বলো? 7.67 গুণ কত? আইবি, তাই না? আচ্ছা এই প্রান্তে আসো মাইনাস কত হবে বলো? মাইনাস এই ঢোকার মধ্যে বেরোনোর মধ্যে মাইনাস। মাইনাস কত? মাইনাস 0.7। এই জায়গায় আসো, কারণ ঢোকার মধ্যে বেরোনোর মধ্যে মাইনাস। তাহলে কত হবে? মাইনাস কত হবে? ঢোকার মধ্যে বেরোনোর মধ্যে মাইনাস। মাইনাস কত হবে? 1 ইন্টু আই। এবং দেখলা খেয়াল করছো যে রোধগুলোর সময় কিসে রাখছি? যদি একটা রোধ কিলোতে রাখো তাহলে বাকি সব রোধ কিসে রাখতে হবে? কিলোতে। এই জন্য পরীক্ষা ভালো করে খেয়াল করতে হবে রোধগুলো কিলোতে আছে নাকি হোমে আছে। একটা হোমে আছে বাকি দুটো কিলোতে আছে, তুমি মারা খেয়ে চলে আসবে। সবগুলো কিসে নেবে? বাই ডিফল্ট কিলোতে নিবা, কারেন্টগুলো আসবে কিসে? মিলিতে। বুঝতে পারছো না? বুঝে তাহলে ইকুয়াল টু, আবার লুপ চলে আসলাম ফেরত, ইকুয়াল টু কত হবে? 0। কিন্তু এখানে সলভ ফাংশন মারা যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ দুটো আননোন। একটা ইকুয়েশন একটা আননোন থাকলে বের করা যেত। এখানে আই বি আর কি আই। মোস্ট অফ দ্য ম্যাথে যেটা করা হয়েছে যে আই কে মোটামুটি কি ধরে নেওয়া হয়েছে? আইসি ধরে নেওয়া হয়েছে। কেন ধরে নেওয়া হয়েছে? কারণ অ্যাক্টিভ রিজিয়নে আইসি ইকুয়াল আমরা কি জানি? আলফা আই। এবং আলফার মান কার কাছাকাছি? নিয়ার অ্যাবাউট টু কার? 1 কাছাকাছি। অর্থাৎ আইসি ইকুয়াল টু কি ধরতে পারবা? আই ধরতে পারবা। এজন্য আইর পরিবর্তে দুম করে কি বসাদো এখানে? আইসি বসা দিলে মাইন্ড করবে না। তারপরও ভাই একই কথা, তাই কি না? তাহলে একটা কাজ করো, এই আইবিকে ভাঙো। আইসি ইকুয়াল আমরা কি জানি? বিটা আইবি। তাহলে আইবি বের করতে গেলে কি আইসি বাই বিটা? তাহলে এইখানে কি রাখবা? আইবির পরিবর্তে তুমি কি লিখবা? আইসি বাই কি লিখবা? বিটা 50। আইবি ইকুয়াল টু কত? আইসি বাই বিটা। বিটার মান তো প্রশ্ন বলেছে 50, তাহলে আইসি বাই কত? 50। এবার সলভ ফাংশন দিলে একবারে কার মান পেয়ে যাবা? আইসি মান পেয়ে যাবা। করে ফেলো, সাগর। ম্যাথ মিলাইতে হবে, একটা ম্যাথ তো কমপ্লিট লামাইতে হবে একটা। আচ্ছা তাহলে কত বেরোচ্ছে আনসার? 2.62। যেহেতু রোধগুলো কিলোতে রাখছি তাহলে অ্যান্সার আসবে কিসে? মিলি অ্যাম্পিয়ার। তারপরে বলো। আচ্ছা আইসি পেলাম, তাই না? আচ্ছা আইসি পেলে আইবি বের করা আমার কাছে কোনো ব্যাপার না, তাই না? আইবি কিভাবে পাইছি? আইবি কিভাবে পাবো? আইবি ইকুয়াল টু আইসি বাই বিটা। তাহলে 2.62 বাই কত? 50। বুঝতে পারছো না? বুঝে নাই? কত বেরোচ্ছে বলো? 0.05 কি মিলি অ্যাম্পিয়ার। আর আইসিটাকে তো আমরা শুরুতেই কি ধরে নিছি? মোটামুটি আই ধরে নিয়েছিলাম। তাহলে আইসি ইকুয়াল টু আই। তিনটা কারেন্ট পাইছি কি পাইনি? পাইছি। ব্যাস এবার আসো প্রত্যেকটা পয়েন্টের তোমাকে বলছে প্রশ্নে তুমি ভিসি বের করবা, ভিবি বের করবা, ভিই বের করবা। তাহলে কিভাবে? ভিসি কোনটুকু বলো দেখতো? এই জায়গার থেকে নাকি এই জায়গার থেকে? এটা থেকে? আচ্ছা এটা যে কালেক্টর এখান থেকে কোন পর্যন্ত?
গ্রাউন্ড একদম গ্রাউন্ড, কোনো কথা নেই, ভিসি। শুধু কি সি বলছে না, ঠিক আছে, কালেক্টর থেকে বের করতে হবে, একদম গ্রাউন্ড। এবার আসো ভিবি, তাহলে বিতে হাত রাখো, এই যে বিতে হাত রাখলাম, কোন পর্যন্ত? একদম গ্রাউন্ড গ্রাউন্ড পর্যন্ত, একদম এসে গ্রাউন্ড পর্যন্ত। এবার হচ্ছে ভি, ভি কোনটুক ভাই? ইমিটার থেকে একদম কোন পর্যন্ত? গ্রাউন্ড গ্রাউন্ড পর্যন্ত। ব্যাস, পারা যাবে কিনা সবগুলো? আসো, ভিবি পেতে গেলে বেশি লুপ চালাও, তাহলে এই প্রান্ত প্লাস, এই প্রান্ত কি ধরো? মাইনাস ধরো। যেহেতু ভিবি, তাহলে বেস প্রান্ত বি প্রান্ত প্লাস আর গ্রাউন্ড প্রান্ত কি নেগেটিভ, তাহলে সেকেন্ড প্রান্ত কি বলো? ওই জায়গায় কি VB 0.7 থাকবে? অবশ্যই মাইনাস 0.7, দাদা, কারণ ডায়োড অন হলেই তার অ্যাক্রসে কত ভোল্ট পাবো? 0.7, সহজ হিসাব। ডায়োড অন প্লাস ভিবি মাইনাস 0.7, সেকেন্ড প্রান্ত কি? কারণ ঢোকার প্রান্ত প্লাস বেরোনোর প্রান্ত কি? মাইনাস। তাহলে কত হবে? মাইনাস 1 ইন্টু কত? আই না, তাহলে আইসি হচ্ছে আই, তাই কত? 2.62, ব্যাস, ইকুয়াল টু 0। সুন্দর করে কার মান পেয়ে যাও? ভিবি। জি বের করে ফেলো। কনফিউশন আলামিন, সামনে আগাও। 0.7 plus 3.62 3.32 মিলি, 3.32 ভোল্ট। আবার যেন কেউ মাতবারি করে যেন ভোল্টেজে মিলি ভোল্ট লাগায় না। রোধ রোধ যদি কিলোতে থাকে তাহলে কারেন্ট হবে কিসে? মিলিতে। আর ভোল্টেজ কিসে থাকবে? ভোল্টেজ ভোল্টেই থাকবে, ঠিক আছে। কারণ রোধ আর কিলোর আর আই ইন্টু আর করলে কিলো আর মিলিতে কাটাকাটি যাবে। জি আচ্ছা, তারপরে এত কি? ভিভি, এত ভোল্ট ভোল্ট। ভিভি পেলাম, এবার কি? ভিসি বের করো। ভিসি বের করবেন, তাহলে ভিসির কি এই প্রান্ত কি? প্লাস, আর এই প্রান্ত কি? মাইনাস। তাহলে দেখো, তুমি যদি এই পাশ দিয়ে লুপ চালো, এটা কি ভিসি না? তুমি যদি এই পাশ দিয়ে লুপ চালো, দেখো তো, তাহলে এরকম ভাবে করতে হবে না? জি তাহলে তোমার কি এই জায়গার কি জানতে হবে না? তখন ভোল্টেজও জানা লাগবে, কিন্তু জি এই প্রান্তের ভোল্টেজ কি? কালেক্টর আর কারিমিটার মধ্যকার ভোল্টেজ না? জি তাহলে সেটা কি? ভিসি, এটা জানা লাগবে না। কিন্তু এটা তোমার এখন আর জানার দরকার নেই, জানো না তুমি এখন। তো এটা কাজ করো, ইনপুট থেকে ওপর থেকে এভাবে লুপ চালাও, এভাবে আসো, এভাবে আসো, এভাবে লুপ চালাও। জি পারা যাবে কিনা? প্রথম প্রান্ত কি? প্লাস 16, তাই কিনা সাগর? জি ঢোকার প্রান্ত প্লাস বেরোনোর প্রান্ত কারেন্ট, কারেন্ট ঢোকার প্রান্ত প্লাস বেরোনোর প্রান্ত মাইনাস, তাহলে কত হবে? মাইনাস 2. কি কারেন্ট আসতেছে? আইসি। আইসি মান কত পাইছি আমরা? 2.62। আচ্ছা, তাহলে এই প্রান্ত প্লাস, এই প্রান্ত কি? মাইনাস। মাইনাস ভিসি ইকুয়াল টু 0। একবারে তুমি কি পেয়ে গেলা? ভিসি পেয়ে গেলা। করো করো করো, 16 মাইনাস কত করেছেন দেখো তো? 16 মাইনাস 16 মাইনাস কত করেছে? 10.236 10.236 ভোল্ট। পারা যাবে তো ভিসি? আচ্ছা, এবারে বলে ভিই বের করো। তাহলে ভিই বের করার জন্য তো লুপ টুপ দরকার নেই। ভি মানে কি? এই রোধের অ্যাক্রসের ভোল্টেজ, জি ইমিটার থেকে গ্রাউন্ড পর্যন্ত কারেন্ট এর ভোল্টেজ না? জি তাহলে এর ভোল্টেজ কত হবে? রোধ কত? 1 কিলো। আর কারেন্ট কত? আইসি আর আই একই ধরনের, সেটা কত? 2.62 তাহলে কত? 2.62 ভোল্ট। পারা যাবে তো? ভাই আচ্ছা, এইবার বলো, কি বলো? ভিসি এর ভোল্টেজটা কি হবে? হ্যাঁ, বলতেছি। যদি বলে প্রশ্নে ভিসিই বের করো, তাহলে ভিসি মানে কি? এক প্রান্ত কালেক্টর, একটা কোন প্রান্ত কত? ইমিটারে। জি তাহলে এই প্রান্ত দেখো তো কোথায় আছে? কালেক্টরে। হ্যাঁ আর এই প্রান্ত হচ্ছে ইমিটার। জি তাহলে ভিসিই বের করতে বলছে না? জি তাহলে সি প্রান্ত প্রথম যেটা সেটা পজিটিভ, সেকেন্ড প্রান্ত কি নেগেটিভ? প্রথম যেটা থাকবে সেটা প্লাস, পরের প্রান্ত কি মাইনাস। ডিসি মাইনাস হলো এ যদি বলে ইসি বলতে, তাহলে কি ই প্রান্ত প্লাস আর সি প্রান্ত কি মাইনাস। তো আমি বলছি, এগুলো বহুবার বলা হয়েছে ভিডিওতে, কোনটা কখন প্লাস ধরো, কখন মাইনাস ধরো, এগুলো প্রত্যেকটা লেকচারে বলা হয়েছে। তখন কিভাবে? এভাবে আসবো, এভাবে এসে এভাবে যাবো, এভাবে গিয়ে কাজ শেষ। মোটামুটি কোনো একভাবে লুপ চালাতে পারলেই হচ্ছে। বুঝতে পেরে গেছো? জি এভাবে এভাবে, ঠিক আছে। আসো, তাহলে কত বলো? প্লাস 16, তারপরে মাইনাস 2.2 গুণ কারেন্ট কত? 2.62 আইসি। আচ্ছা, ভিসি সেকেন্ড প্রান্ত থেকে মাইনাস ভিসিই। আসো, মাইনাস কত বেরোবে? 1 গুণ কত হবে বলো? আইসি কত? আইসি আইসি হচ্ছে 2.62 ইকুয়াল কত হবে? 0। সুন্দর করে তুমি কি পেয়ে গেলা? ভিসি সহজ হিসাব ভাই, সহজ হিসাব, তাই কি না? অঙ্ক শেষ আমাদের। নেক্সট অঙ্ক আমাদের আছে কোশ্চেন 2। ভালো একটা ম্যাথ। ভালো ম্যাথ কেন? কারণ তুলনার কথা বলছি, কেন ভালো ম্যাথ। তাহলে কত পেরেছে ভিসির মান?
7.616 616 ভোল্ট। আচ্ছা একটা কথা আমি বলে দিই, যদি বলে কিউ পয়েন্ট বের করতে ভাই, আপনি তো এখনো ভিডিওতে এই পর্যন্ত আপনি কিউ পয়েন্টের নাম নিলেন না, ঠিক না? কথা হবে কিউ পয়েন্ট নিয়ে, বেঁচে থাকলে অবশ্যই কথা হবে, কিন্তু আপাতত কিউ পয়েন্টের যদি বের করতে বলে তুমি প্রথমে লাগবে আইসির মান, পরে লাগবে কি ভিসিই এর মান, ব্যাস এটা মনে রাখলেই হচ্ছে। পারবো তো নাকি? কিউ পয়েন্ট কি প্রথমে বসবে কি আইসি, তারপরে বসবে কি বেশি পারবেন তো নাকি? ইকুয়াল টু লেখেন, আইসি কত বলেন? আইসে 2.62 কি বলবেন মিলি অ্যাম্পিয়ার, কিছু করা লাগবে না সামনে দিকে তাকাও। জি আর ভিসি কত? বেশি 7.7, তাহলে 7.616 ভোল্ট। এইটুকু কাজ তো পারবেন নাকি? জি জি অর্থাৎ আইসি আর ভিসি কে বলা হয় কিউ পয়েন্ট, বুঝতে পারছেন? এইটুকু একটু মনে রাখেন, বুঝতে পারছেন? এইটুকু কিছু গোজামিল দিলাম আজকে, কিন্তু এর ব্যাখ্যা পাবেন, কোনো সমস্যা নেই। কিউ পয়েন্ট কি কি কার কি মিনিং সব পাবেন, বুঝতে পারা গেছে? নেক্সট অঙ্ক আমাদের কোশ্চেন 2। কি করতে ভালো লাগছে না নাকি লামিন সাহেব? একটা কথা দেন আরেকটা বলেন। আচ্ছা কোশ্চেন 2 তে আছে, দেখো বুঝে নেবা। এখানে আছে কত ভোল্ট? 5 ভোল্ট, তাই না? আচ্ছা এখানে আছে কত ভোল্ট? এরকম ভাবে 2K দিছে, এখানে দিছে হচ্ছে কত 0.5K। আর এই জায়গায় এইখানে দিছে -5 ভোল্ট, বুঝতে পেরেছো? 5 ভোল্ট। এখানে তোমার মান হচ্ছে 12K, এটা হচ্ছে কত 2K, এখানে হচ্ছে 5K, এখানে হচ্ছে কত 0.5K, এবং মিটার মান বলছে কত 100 বলছে। বাকি সব কিছু বের করো, পারা যাবে না? আমি কি কাজ বলো দেখতে? এই 2K খুলে ফেলে এই জায়গার কি বের করো? বিটিএসটা বের করো, তাই না? তাহলে খুলে ফেলি দেখি সার্কিটটা কি দাঁড়ায়। দুটো বের করতে হবে। তাহলে আমরা যদি খুলে ফেলতাম তখন কেমন হতো? আগে এগুলো সেপারেট করে ফেলি, হ্যাঁ এগুলো কি করে ফেলি সেপারেট। আগে তো এবার গ্রাউন্ড ছিল, দুটো গ্রাউন্ড, এবার কি গ্রাউন্ড লাগাতে পারবো সরাসরি? না, তাহলে যেটা করতে হবে এরকম ভাবে দেওয়া আছে, আচ্ছা এখানে দেখো তো এটা কত 12K, এটা কত 2K, এটা কত 5K, এটা কত 0.5K, মিটার মধ্যে আছে কত 100। আচ্ছা এই যে 5 ভোল্ট, সেটা কি এই মাথায় লাগাতে পারি আমরা? তাহলে এখানে হচ্ছে কত ভোল্ট 5 ভোল্ট। আচ্ছা এই প্রান্ত একই 5 ভোল্ট লাগাতে পারি, ঠিক না? সমস্যা হচ্ছে কোনো প্রকার। আচ্ছা এখানে কত -5 ভোল্ট, তো একটা কাজ করতে পারি আমরা, এই প্রান্তে আমরা -5 ভোল্ট দিতে পারি, কোনো সমস্যা নেই। বা আবার এখানে কি করবো আমরা একটু স্টাইল করে, এই প্রান্ত মাইনাস, এই প্রান্ত কি প্লাস, যেহেতু এই -5 এর জন্য চিহ্ন দিয়ে ফেলছে, আর কি মাইনাস চিহ্ন দেবো না? 5 বারবার কথা বলি, কতবার বলতে হয় 5 ভোল্ট, বাকিটা শেষ করে দেবে তো। এইবার বলো কি করতে হবে? এটাকে কি করে ফেলতে হবে? এখান থেকে খুলে ফেলতে হবে, এইখানে কি বের করতে হবে? ভিটিএস একদম কি পর্যন্ত? গ্রাউন্ড পর্যন্ত, এখানে একদম আরটিএস। তাহলে ভিটিএস কে পয়েন্টের ভোল্টেজ না এই পয়েন্টের ভোল্টেজ বের করতে আমার কাছে দুধ ভাতের কাজ রে ভাই। আমার কি কোনো লুপ টুপ কিচ্ছু লাগবে? আমরা ডিরেক্ট ফর্মুলা জানি, সেটা কি এই পয়েন্টের ভোল্টেজ গুণ অপোজিট ব্রাঞ্চের রোধ প্লাস এর সাথে অপোজিট রোধ। তাহলে কেন -5 সহ কত 12, তাই না? বুঝছো নাকি বুঝো নাই? শুধু মান নিবে না কিন্তু চিহ্ন নিতে হবে কিন্তু, ঠাকুর সাহেব বুঝতে পেরেছেন? এই ভোল্টেজ ইনটু এটা, এই ভোল্টেজ ইনটু এটা, বাই কত হবে 12 + 2 ইকুয়াল, তাহলে কত ভোল্ট হবে দেখো তো একটা। আর পোলাপান করে কি যে আগে আগে লুপ চালায়, লুপ করে আগে কারেন্ট বের করে, কারেন্ট বের টের করে আবার এখানে মনে করো ড্রপ বাদ দিয়ে ভিডিএস লুপ করে। আরে ভাই একবারে পাবো -3.57 ভোল্ট মেবি। ওকে আরটিএস বের করো, আরটিএস বের করলে কোনো দিকে তাকানোর দরকার নেই। দুটো কি
দুটো প্যারাল আছে, এটা বলা ভালো পারে। তাহলে দেখো তো এটা কত ভাগ করতে হতো যদি কারেন্ট বের করে করা লাগতো, তাই কি না আলামিন সাহেব? কত বেড়েছে তো? 1.7172 বলে কিলো, তাই কি না? তাহলে ভিডিও স্পেসি আর্টি স্পেসি এবার তো সার্কিট তো সাজানো আমার কাছে কোনো ব্যাপার বলো? এখানে এই যে সেই -5 ভোল্ট রেখে দিলাম, ওর মতো ও থাকলো, আমার মতো আমি কাজ চালিয়ে দিয়ে চলে আসলাম। বুঝতে পারে গেছে? জি 0.5 কে এটা কত 5 ভোল্ট, আর এই জায়গায় কি থাকবে বলো তো? আরটিএস, আর এখানে কি থাকবে আমার সেই ভিটিএস, তাই কি না? তাহলে ভিটিএস এর মান পাইছি কত? -3.57, যেহেতু চিহ্ন কোনো চেঞ্জ করি নাই, -3.57 রাখবো, এবং কত 1.71 কে, তাই কি না? এটা কত 5 কে 0.5, তাই তো? আচ্ছা, এই কারেন্টটাকে আমরা কি বলবো বলো তো একটু? আইবি। এই কারেন্টটাকে আমরা কি বলবো? আই ই, আইসি আর আইসি, এই কারেন্টটাকে আমরা কি বলবো? আইসি। ঠিক আছে, এবার কিউ পয়েন্ট বের করতে বলছে তোমাকে, কি বলছে? কিউ পয়েন্ট। তাহলে কিউ পয়েন্ট ইকুয়াল টু কি? কিউ পয়েন্ট মানে আইসি আর বিসি। তাহলে বাস আইসি বের করো। আইসি বের করো তো নাকি আগে আইসি আউটপুট কারেন্ট না? তাহলে আউটপুট কারেন্ট পাইতে গেলে কোনটা লুপ চালাতে হয়? ইনপুটে লুপ চালাতে হয়, তাহলে ইনপুটে লুপ চালাও, প্লাস আর নিজের মান কত? -3.57 না? তাহলে -3.57, এটা কারণ ঢোকার প্রান্ত প্লাস বেরোনোর প্রান্ত কি মাইনাস, তাহলে মাইনাস সেকেন্ড প্রান্ত 1.1 গুণ কত? আইবি। আইবি ইকুয়াল টু একবারে কি লিখতে পারি? আইসি বাই কত? আইসি বাই কত? বিটা। বিটা কত? 100। বুঝতে পারছ না কি বোঝা নাই? আর এই প্রান্ত প্লাস এই প্রান্ত কি মাইনাস, তাহলে মাইনাস কত? 0.7 প্লাস মাইনাস মাইনাস কত? 0.5 গুণ কত হবে? আইসি আইকে আইসি ধরতে পারি, এবং সেকেন্ড প্রান্ত কত? প্লাস কত? 5 ইকুয়াল কত? 0। তাহলে ব্যাস এখান থেকে সুন্দর করে আমরা কি পেয়ে যাবো? আইসি পেয়ে যাবো। আর একটা লুপ দিলে আমরা কি পেয়ে যাবো? ভিসি পেয়ে যাবো। অঙ্ক শেষ। সহজ হিসাব বাংলাদেশ। বুঝতে পেরেছেন? করেন করেন, দ্রুত করেন। ভাই এটাও তো -5 রাখতে পারতাম না? কোনটা? হ্যাঁ রাখতে পারতাম, কোনো সমস্যা ছিল না, কিন্তু তো -5 বলে তো সেকেন্ড প্রান্ত নিশ্চয়ই -5, না না সেকেন্ড প্রান্ত তো প্লাস, প্লাস না সেকেন্ড প্রান্ত প্লাস, প্লাস কত? 5 প্লাস মাইনাস এই প্রান্ত প্লাস 5। কত বলো, তাড়াতাড়ি বলো। 1.41 মিলি অ্যাম্পিয়ার করা যাবে তো নাকি? 1.41 মিলি অ্যাম্পিয়ার। এখন তাহলে বি বের করতে হবে না? আইসি পাইছি 1.41 মিলি, তাহলে আইসি পাইছি, আর কেউ দরকার নেই, আর কি ভিসি দরকার। বিসি দরকার। তাহলে ভিসিই, ভিসিই মানে কি? এক প্রান্ত ধরতে হবে কোথায়? কালেক্টরে, একটা প্রান্ত ধরতে হবে কোথায়? ইমিটারে। এবং যেহেতু বলছে ভিসিই, তাহলে সি প্রান্ত কি? প্রথমটা পজিটিভ, পরেরটা কি? তাহলে সি প্রান্ত প্লাস, নেগেটিভ নেগেটিভ। তাহলে ঠিক আছে, একটা লুপ চালাও, বড় লুপ, +5 এবারে কত? -5 ইন্টু কত? আইসি, আইসি কত? 1.41 প্লাস সেকেন্ড প্রান্ত কত? মাইনাস ভিসিই। এরপর আসো সেকেন্ড প্রান্ত কি? প্লাস, কারণ ঢোকার প্রান্ত প্লাস, বেরোনোর প্রান্ত কি? মাইনাস। মাইনাস কত? 0.5। আই আর আইসি তো একই ধরছি আমরা, 1.41। এবার আসো আর কত? +5 ইকুয়াল কত? 0। সুন্দর করে আমরা এখান থেকে আর মান পেয়ে গেলাম, ভিসিই এর মানটা পেয়ে গেলাম। অনেক কঠিন কাজ সাগর সাহেব, আপনার জন্য মানে একটু নতুন। সহজ হচ্ছে। এটা পড়াশোনা না করে সব শেষ করছি। এটা কত করছো? 2.245 2.245, এটা কি ভোল্ট না? জি তাহলে ব্যাস আমি আইসি পেলাম আর কি পেলাম? ভিসি পেলাম। তাহলে সুতরাং কিউ পয়েন্ট ইকুয়াল টু কি বলতে পারবো আমরা? কিউ পয়েন্ট মানে কত? আইসি কমা কি? বিসি ই। তাহলে আইসি কত বলো? 1.41 বিসি মিলি অ্যাম্পিয়ার, 2.245 2.245 বাস, এটা অ্যান্সার। করা যাবে তো?